৮ নং দণ্ডপাল ইউনিয়নের মধুরামপাড়ায় ২ নং ওয়ার্ড বাসিয়া রায়ের বাড়িতে ঈদের আগের দিন আগুন লেগে বাড়িঘর পুড়ে যায়, সেটা পরিদর্শন পর্যায়ে আমাদের এইখানে আছেন বদাদেবীগঞ্জের নয়নমণি, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জনাব ফরহাদ হোসেন আজাদ মহোদয়। তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এইটা খবর কখন পেলেন এবং আজকে এসে কি পরিমাণ তাদের পাশে দাঁড়ালেন, কি সহযোগিতা করলেন? আমি গতকাল আমাদের পবিত্র ঈদুল ফিতর ছিল, সেখানে আমি বিকালের দিকে আমি জানতে পারছি এরকম আমাদের দণ্ডপালের একটি প্রধান পাড়ার মধুরাম পাড়া এরকম একটা আমাদের সনাতন ভাইদের পরিবার অগ্নি সংযোজিত হয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীকে আমি নির্দেশনা দিয়েছি তারা যেন স্ব উদ্যোগে, বিশেষ করে তাদের প্রতিবেশী, তারা যেন ওই পরিবারের পাশে দাঁড়ায়। আমরা বিএনপি একটা বিষয় আমরা এই অঞ্চলের সনাতন ভাইদেরকে আমরা নিশ্চয়তা দিয়েছি, নিশ্চিত করতে চাই যে আমরা বিএনপি আমরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে রাজনীতি করি। সেক্ষেত্রে যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াই। সেটাই ধারাবাহিকতায় এই পরিবারের বিশেষ করে নিত্য নৈমিত্তিক যে খাওয়া দাওয়া, সে বিষয়গুলো আমার এখানকার দলীয় নেতাকর্মীরা তারা পাশে দাঁড়িয়েছেন, সহায়তা করেছেন। আজকে আমরা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা এই পরিবারকে আমরা 5 বান টিন আমরা এখানে দিয়ে তার জন্য যে ঘরগুলো পুরো ছাই হয়ে গেছে সেই ঘর যেন নির্মাণ করতে পারেন। পাশাপাশি আমরা আরও ওনাকে এইটুকুই সান্ত্বনা দিতে চাই যে আমরা এখানকার যারা ইউনিয়নের আমার বিএনপি দলীয় নেতৃবৃন্দ আছেন তারা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখবেন, পাশে দাঁড়াবেন এবং বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা পরিধানের বস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও যদি আমাদের সহযোগিতা দরকার হয় সেগুলো আমরা করব। এবং আমাদের একটাই বিষয় আমি বলতে চাই যে আমাদের এই এলাকার সনাতন ভাইদেরকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই, আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে আপনারা আমাদের শরণাপন্ন হবেন। আমরা সেই ক্ষেত্রে দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে বিএনপি সবসময় সনাতন ভাইদের পাশে ছিল, এখনও আছে, আগামীতে থাকবে। আমি শুনতে পারলাম যে কিছুক্ষণ আগে আপনি ডিসি সাহেবের সাথে মনে হয় কথা বললেন যে প্রশাসনিকভাবে কিছু হেল্প করা যায় কিনা, সেই বিষয়ে কতটুকু আশাবাদী তারা? হ্যাঁ, আমি বিশেষ করে আমাদের জানা মতে ডিসি মহোদয় সাহেব এবং ইউনো তাদের বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে কোনো পরিবার বিশেষ করে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যায়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রশাসনিকভাবে তাদের সেই সহায়তা করার সুযোগ আছে। সেই জন্যই আমি ডিসি মহোদয়কে বললাম, ডিসি মহোদয় যদি সেখানে ইউনো সাহেবকে বলেন সেটা দ্রুততার সঙ্গে সেটা আজকের মধ্যে আরও কিছু সহায়তা আসবে। আর পাশাপাশি ডিসি মহাশয় এইটুকু আমাদের আশ্বস্ত করলেন যেহেতু এখন অফিস আদালত বন্ধ, ঈদ উপলক্ষে ছুটি আছে, অফিস খুললেই ওনার কাছে আমরা যদি দরখাস্ত নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসনের ক্ষেত্রেও উনি সার্বিক সহায়তা করবেন। বিগত দিনেও আমি এরকম অনেক ঘটনাগুলো ঘটেছে, যখনই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন সেখানে কিন্তু তাদের সামর্থ্য হিসাবে তারা আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেই জন্যই আমি আমাদের ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই কথা রেসপন্স করেছেন, সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস যে আমরা এই ভাইটির, এই সনাতন ভাইটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতি পুরোপুরি আমরা সেখানে আমরা তার সমাধান দিতে পারবো না বা ক্ষতিপূরণ দিতে পারবো না, তবে তার জীবনযাত্রা নতুনভাবে শুরু করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দল থেকে, প্রশাসন থেকে আমাদের অনুরোধ করেছে, আমার দল থেকে আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা সেইভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আমরা থাকবো এবং তাদেরকে আমরা যতটুকু নিরাপত্তা দিলেই উনি ওনার এখানে পরিবার প্রয়োজন নিয়ে শান্তিপূর্ণ বসবাস করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদের সঙ্গে থাকবো। আর পাশাপাশি আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে এখন কিন্তু আমাদের শুকনা মৌসুম, তাই না? এই মৌসুমটা কিন্তু আমাদের বিশেষ করে এই বাড়িঘরে অগ্নিসংযোগ বিষয়টা আমাদের বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে এবং ঘুমানোর আগে চুলা নিভিয়ে যাওয়া, রান্নাবান্নাকে সতর্ক থাকা, এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ সতর্কতা কিন্তু
হয়তো সহযোগিতা আমরা করব বা প্রশাসন করবে, আপনি যে যতটুকু ক্ষতিগ্রস্ত হবেন সেটা কিন্তু সেই ক্ষতিটা কিন্তু পূরণ হবে না। কাজে এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের পথ থেকে এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। এই পথটা দেখে সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। ইনশাল্লাহ আমরা বিএনপি জনগণের দল করি, দলবল নির্বিশেষে হিন্দু মুসলমান সবার সঙ্গে, বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে আছি, সবার সঙ্গে থাকবো এবং সবাইকে আমরা সেই প্রায়োরিটি দিয়েই আমরা এখানে রাজনীতি করব, কারণ বিএনপি জনগণের দল। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে বাসিয়া কাকা, আপনি তো দেখলেন যে আমাদের বদাদেবীগঞ্জের নয়নমণি ফরহাদ হোসেন আজাদ মহোদয় আপনার বাসায় এসে আপনাকে সহযোগিতা করলেন তার দলের নেতৃবৃন্দকে নিয়ে। এই পর্যায়ে আপনার কি মন্তব্য, মানে আপনার মানে কেমন লাগতেছে আপনার? আসলে ভালোই লাগতেছে, তারা নিজে হেঁটে এসে খুশি করে আমাকে সে এই অনুদানটা দিয়ে গেল। এখানে আমার বলার কিছু আছে? আপনাকে কি দিল এখন? আমাকে টিন দিল কতগুলা? 5 বান। 5 বান টিন। আচ্ছা, ওনাকে ধন্যবাদ জানাবেন না আপনাদের পক্ষ থেকে? অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। প্রার্থনা করবেন না ভগবানকে? হ্যাঁ, ভগবানের অবশ্যই কাছে করবেন। অবশ্যই প্রার্থনা করব। উনি কিন্তু 5 আগস্টের পর থেকে আপনাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আপনাদের পূজা থেকে শুরু করে সকল বিষয়ে ওনার সর্বাত্মক ভূমিকা আছে। এই বিষয়ে যদি সে কখনো আপনাদেরকে ডাকে, অবশ্যই তার পাশে আপনারা দাঁড়াবেন। অবশ্যই দাঁড়াবো। যাক, ধন্যবাদ। কাছের মানুষ আমরা কাছে সবসময় করে ডেকে পাবো। আলোচনা শেষে ওই 5 ভান টিন বাসিয়া কাকার কাছে হস্তান্তর করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।